দেখবার পরে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মূসা, ওই যে দেখো ওই সমুদ্র থেকে পাখিটা তার ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম বলেন, ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের সমস্ত পানির পরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার এই জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম, গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। তাহলে এবার আমার কথার দিকে যাই। আল্লাহ তাআলা রূহের পরিচয় দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আপনি তাদের জবাবে বলে দেন, রূহ হলো আমার রবের নির্দেশ। এখন বলেন তো, এই জায়গায় কি আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে, আলাদা ভাবে নারী আর পুরুষের রূহের পরিচয় আলাদা আলাদা দিয়েছেন, নাকি নারী পুরুষের সবার রূহের পরিচয় একটা দিয়েছে? কয়টা? একটা। আর রূহ হলো মানুষের মন, এই রূহের পরিচয় আল্লাহ দিয়েছেন একটা। এজন্য মৌলিকভাবে, সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, পার্থক্য আছে সৃষ্টিগত, গঠনগত দিক দিয়ে। মানুষ আর নারী আর পুরুষের মধ্যে গঠনগত দিক দিয়ে পার্থক্য কি, এটা লম্বা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। স্বাভাবিকভাবে একজন নারী সন্তান ধারণে সক্ষম, স্বাভাবিক সুস্থ নারী যিনি, যদি কোনো অসুস্থতা না থাকে, তার দাড়ি উঠবে না, মোচ উঠবে না। পুরুষের দাড়ি উঠবে, মোচ উঠবে। এই ধরনের কিছু শারীরিক তারতম্য, পার্থক্য, যেটা সবাই আমরা বুঝি। এবার আসেন, শরীয়তের হুকুমগত দিক দিয়ে কোনো পার্থক্য আর তারতম্য আছে নাকি? বলে হ্যাঁ, শরীয়তের আমলের দিক দিয়ে কয়েকটা বিষয় একটু তারতম্য আছে। এক নাম্বার তারতম্য যেটা, আল্লাহ তাআলা একজন প্রাপ্তবয়স্কা নারীকে বালেগা হওয়ার পর থেকে নিয়ে 55-60 অথবা তার কিছু কম বেশি কারো ক্ষেত্রে যেই সময়গুলোতে সে প্রেগনেন্ট থাকে না অথবা কোনো অসুস্থতা থাকে না, এই সময় প্রতি মাসে তার 3 থেকে 10 দিনের একটা অসুস্থতা থাকে। বলে এই সময়গুলোতে আল্লাহ তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। এই অসুস্থতাকালীন সময় আল্লাহ তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। 2 নাম্বার যেই বিষয়